দর্শক, সম্প্রতি সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জব্বারের বলি খেলা। এই জব্বারের বলি খেলায় এবার ১১৬তম যে পর্ব সেটি অনুষ্ঠিত হয়েছিল। তো এই ১১৬তম পর্বে কিন্তু বিজয়ী হয়েছে কুমিল্লার হোমনার বাঘা শরীফ নামে পরিচিত উনি। পরপর কিন্তু দুবার বিজয়ী হলো উনি। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে একটু বলতেন, এবার যে আপনি বিজয়ী হয়েছেন, এর আগেও তো আপনি বিজয়ী হয়েছিলেন, পরপর দুবার বিজয়ী হলেন, আপনার অনুভূতিটা কেমন যদি আমাকে জানাতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2023 সাল ধরে চট্টগ্রাম খেলি এবং 2023 সালে কক্সবাজার গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ডিসি শের বলি খেলা। 2024 সালে প্রথম গেছি জব্বরে বলি খেলা করে চট্টগ্রাম, এখানে চ্যাম্পিয়ন হয়ে যাবে। 24 সালে ডিসি বলি আবার চ্যাম্পিয়ন, এবার 25 সালে হইলাম জব্বরের বলি চ্যাম্পিয়ন। আসলে আমি এই খেলাধুলা করে আজ থেকে 10 বছর যাবত 10 বছর যাবত খেললো আমার এই এলাকার মধ্যে, কুমিল্লার মধ্যে খেলাটা খেলি আমি। হে বলি খেলা যেটা বলে, হ্যাঁ চট্টগ্রাম, হে খেলা যে খেলা, এই খেলা দিয়ে সারা বাংলাদেশ চিনে। তা আমার তো খুব আনন্দ লাগে, যেমন আমি 10 বছর যাবৎ পরিশ্রম করছি, যেটা করছি তো অনেক, মানে আমার তো অনেক ভালো লাগছে। কিংবা জব্বর বলি খেলা চ্যাম্পিয়ন হয়েছি আমি, দুইবার চ্যাম্পিয়ন হয়েছি আমি। তো এই খেলাধুলার কারণে আমার এলাকার মানুষ বা থানার মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমার চিনলো। আমাকে যদি আরেকটু আপনি জানাতেন, এই বলি খেলার উদ্বুদ্ধ হলেন আপনি কত বছর বয়স থেকে আপনার কাছে বলি খেলাটা প্রিয় হয়ে উঠল? আসলে মূলত এই খেলাটা যেখানে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা, যেমন এই খেলা ব্রিটিশ আমলের থেকে এই খেলা চলে। এই খেলা নতুন তৈরি না, এটাও আগে থেকে, যেমন আমার দাদারা বড় বড় সবাই খেললে গেছে এই খেলাটা। প্রতি গ্রামে গ্রামে প্লেয়ার ছিল, প্রতি গ্রামে গ্রামে খেলা হয়। তো এই দেখা দিয়ে এটা খেলা একটা এখন আকর্ষণ থাকে। যে আপনি কি আসলে খাবারের জন্য কি বিশেষ কিছু খাচ্ছেন না? শক্তি যে আল্লাহর দান জিনিস, ঠিক আছে। আসলে মূলত খেলতে হইলে শরীরে শক্তি হাতে লাগতে হলে এটা তো স্বাভাবিক কিছু হতে খেলা শক্তি যে একবারে বললাম যে আল্লাহর দান। তো খানা মানা এটা পরে হিসাব দিতাম, এটা আল্লাহর রহমত লাগে সব জিনিস। তো এমনি সবসময় খানা মেনটেন করে চলি, যেমন সকালে ছোলা বুট, তারপর হচ্ছে লুটি, তারপর হচ্ছে দুধ, গরুর দুধ, তারপর যেমন বিকালে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, পিড়িয়া বাড়ি খাওয়া পরে। আর পেশাগত দিকে আপনি কি করেন? পেশাগত হচ্ছে কি ব্যবসা, কিসের ব্যবসা করেন? আমার হচ্ছে গোস্তের ব্যবসা। আপনার ভবিষ্যৎ এটা নিয়ে স্বপ্ন কি? আমার আল্লাহ স্বাস্থ্য যতদিন ভালো রাখে, হ্যাঁ আমার আর তুমি খেলবো। এই কুস্তি খেলা বলি খেলা বেশি দিন খেলতে পারে না, সর্বোচ্চ 2 বছর 5 বছর, এর বেশি খেলতে পারে না। তো আমি মানুষের দোয়া আছে, সকলের দোয়া, ছোট বড় সবার দোয়া আছে বুঝলে আমি 8-10 বছর যাবত খেলে। তো আমার আশা আছে আর আমি আরো 5 বছর খেলবো। সেই খেলা খেললে কি আমি চাই জানি আমি খেলা ছাড়িয়ে দিলেও জানি আমার কারণে যদি আমার মধ্যে এরকম, আমার মতন যদি এরকম শরীরের মতন আমার মতন যেমন আরো 10 জন 20 জন লোক খেলে, এটা আমাকে আনন্দ না। প্র্যাকটিস করেন কোথায়? এটি যেমন জমি জমিতে করি। তা আপনার প্রশিক্ষক কি কেউ আছে যে আপনার শিক্ষক হিসেবে আপনাকে তার গাইডলাইন দেখিয়েছে বা কৌশল শিখিয়েছে? না না, এরকম নাই। তো এই একটা জিনিস কি, যে মানে সারা বাংলাদেশ যে চিনাইছে, যেমন 2023 সালে চ্যাম্পিয়ন শাহজাল ভাই। আসলে মূলত যে আমরা এই খেলায় খেলি অনেক, মানে অনেক পরিশ্রম করি। আসলে আমরা পরিশ্রম হিসাবে, হ্যাঁ যেমন আমরা আজকে খেলা খেলে জিজ্ঞাসা কাল সারা বাংলাদেশ চিনলো আমরা, বা এত পরিশ্রম করে। আসলে খেলাটা করলে আমার ইচ্ছা করলাম লগলে খেলতে পারি না, সেটা আমরা রেগুলার ব্যায়াম করলে সকাল বিকাল অনেক পরিশ্রম করে কঠিন খেলার থেকে 5 মিনিট যেটা পাই এই দেউই। যেমন 30,000 টাকা পাইছি ইয়ার মধ্যে চট্টগ্রাম, আমরা 7 জন লোক দিয়েছি, যাইয়া 30,000 টাকার মধ্যে 15,000 টাকা খরচ হয়ে গেছে, 15,000 20,000 টাকা খরচ হয়ে গেছে, লইছিল 10,000 টাকা। যদি আপনার সরকারে এরকম হইতো যে যারা বলি খেলে তার উপর যদি উঠে, মানে সরকার উঠে চোখটা যদি উঠে চাওয়া থাকতো বিশাল ধরে। ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব রত্ন গর্বা, যিনি গর্ভধারিণী মা, আমাদের যেই বাঘা শরীফ, ওনার মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। খালাম্মা, আপনি কেমন আছেন? ভালো আছে। এই যে বাঘা শরীফ নামে পরিচিত আপনার ছেলে, জন্ম থেকে কি আপনি বাঘা শরীফ নাম দিয়েছিলেন না? বাঘা শরীফ, এই খেলা থেকে আমার ছেলেরে বাঘা শরীফ রাখছে, বাঘা শরীফ রাখে। এটা আপনার কাছে কেমন লাগে? বাঘা শরীফ নামে সারা বাংলাদেশে নাকি চিনে, এটা আপনার আনন্দ লাগে। যেটা আমার ছেলে যেতে খেলাধুলা যে ভালো যেতে করে যেতে পারে, দিয়েছে সরকার যেতে সাহায্য করে দিয়ে নিচ্ছে। ধন্যবাদ। আমাদের ফ্যামিলির ভিতরে কেউই খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল না, কিন্তু বাইশটায় ছোটবেলার থেকে নিজে একা একা গিয়া খেলাধুলা করতো। আমাদের ছাড়া এই যে না খেলা হইতো, একা একা চলে যেত, বাড়িতে না বললে চলে যেত। হ্যাঁ, আমাদের এখন আনন্দ লাগতেছে। বাইশটায় 2বারের চ্যাম্পিয়ন জব্বর বলি খেলা, এই হোমনাবাসী গারমরা ইউনিয়নের
সকলের দোয়াই আজকে এতটুকু আগাইছে আর কি বাইস্তা। যে আমাদের এলাকায় লোকজনের নাম দিয়েছে। বাঘা শরীফ আমাদের এলাকারই সম্পদ না, পুরা বাংলাদেশের সম্পদ। আমরা চাই সে দেশে অনেক কিছু অর্জন করেছে, বিদেশে গিয়েও খেলুক, বিদেশে গিয়েও ভালো কিছু অর্জন করুক। আমার আপন বড় ভাই হয় জানি উনি সবসময় ভালো খেলতে পারেন, দুইবার চ্যাম্পিয়ন আমার বড় ভাই বাঘা শরীফ। হোমনা এবং কুমিল্লার গর্ব আমার বড় ভাই বাঘা শরীফ। জানি উনি আর ভালো খেলতে পারেন, দেশ বিদেশ গিয়ে খেলতে পারেন, সুনার নাম অর্জন করতে পারেন। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। খেলছে জাঙ্গত তো আনন্দ খুশি, সবারই খুশি, বাইরে ঘরে সবারই খুশি, পাশে যে যায় মা দাদি সবারই খুশি। এটা শরীফের নিয়ে যে গর্ব, একটা এলাকার গর্ব, সবারই একটা আনন্দ হিসাবে চলাফেরা করে আনে আল্লাহ দিলে সবাই খুশি। তো যেমনটি শুনছিলেন, আসলে কথা বলছিলাম কুমিল্লার হোমনা থেকে বাঘা শরীফের সাথে, যিনি সম্প্রতি সময়ে চট্টগ্রামে যে বলি খেলা হয়েছিল, সেই বলি খেলায় পরপর দুবার বিজয়ী হয়েছিল উনি। সেই বিজয়ীর সাথে আসলে এই এলাকার মানুষের সাথে আমরা এসে কথা বলার সুযোগ হয়েছিল। সবাই চাইছে যে আসলে যেন এই বাঘা শরীফ শুধু হোমনা আর কুমিল্লার সম্পদ হিসেবে নয়, সারা বাংলাদেশের সম্পদ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পায় এবং সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যেন ওনাকে সেই সুযোগ করে দেওয়া হয়। তো এই ছিল কুমিল্লার হোমনা থেকে আজকের মতো সর্বশেষ।